আমার আজকের এই চিকেনের স্ন্যাক্সটা একদমই নতুন ধরনের, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর তৈরি করা যতটা সহজ বন্ধুরা, খেতে হয় অত্যন্ত সুস্বাদু। তাহলে চলো আর দেরি না করে তৈরি করে ফেলি চিকেন স্ন্যাক্স। এখানে দেখো কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল, আর দিচ্ছি একটা গোটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে নেব, লাল লাল করে। এখানে আমি দেখো পেঁয়াজটা কিন্তু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য জল। এবার দিয়ে দেবো বাকি উপকরণগুলো। দিচ্ছি হাফ চামচা লবণ, হাফ চামচা হলুদ গুঁড়ো, দিচ্ছি 1 চামচা লঙ্কা গুঁড়ো, হাফ চামচা জিরে গুঁড়ো, 1 চামচা আদা রসুনের পেস্ট, দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো, আর 2 চামচা মতো টমেটো কেচাপ, আর দিচ্ছি 1 চামচা সয়া সস। ব্যাস, আমি আরও কিছু দেব না। এবার সব উপকরণগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কত সুন্দর কালারটা এসেছে, তাই না? এবার দেখো এখানে আমি নিয়েছি 300 গ্রাম মতো বোনলেস চিকেন। আর চিকেনটা আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এরকম করে লম্বা লম্বা কেটে নিলে পরে চিকেনটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তার জন্য আমি খুব ছোটো ছোটো করে নিই, ঠিক এরকম সাইজে হালকা একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার দেখো খুব ভালোভাবে সব মশলার সঙ্গে চিকেনটা আমি 5 মিনিট মতো ভেজে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো চিকেনের কালারটা কতটা সুন্দর এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর উপরে কিছু সবজি, যেমন এখানে আমি নিয়েছি ক্যাপসিকাম, গাজর, টমেটো আর পেঁয়াজ কুচি। সব সবজিগুলোকে খুব ভালোভাবে এবার আমি চিকেনের সঙ্গে ভেজে নেব। চিকেনের সঙ্গে সব সবজিগুলো আমি 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার চলে এসেছে, এত সুন্দর সেন্ট বেরোচ্ছে বন্ধুরা, কি বলবো তোমাদের ক্যাপসিকামের জন্য। এবার দিয়ে দিচ্ছি দেখো হাফ কাপ মতো লিকুইড দুধ। এখানে আমি হাফ কাপ লিকুইড দুধ দিয়েছি। তোমরা চাইলে জলও দিতে পারো, কিন্তু দুধটা দিলে পরে কিন্তু এই পুরটা খেতে বেশ ভালো লাগে। তার জন্য আমি লিকুইড দুধ দিয়ে দিয়েছি হাফ কাপ। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দিচ্ছি। আমি আমার চ্যানেলে প্রত্যেকটা রেসিপি ভীষণ সহজভাবে দেখানোর চেষ্টা করি। আমার রেসিপিগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করো। দেখো সবজিগুলো তো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আমার চিকেনের পুরটাও কিন্তু একদমই রেডি। দেখো দেখতে কি সুন্দর লাগছে চিকেনের পুরটা, সবুজ সবুজ ক্যাপসিকামগুলো দেখতে বেশি ভালো লাগছে। এখানে তো চিকেনের পুরটা একদমই রেডি। এবার আমি সব শেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি। দেখো দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, সামান্য। আমি ধনেপাতা কুচি না দিলে আমার ভালো লাগে না, তার জন্য আমি এখানে ধনেপাতা কুচি ব্যবহার করেছি। আর এই পুরটা বন্ধুরা এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, তোমাদের বলে বোঝাতে পারবো না যে এই পুরটা খেতে কত সুন্দর হয়েছিল। দেখো দেখতেও কতটা সুন্দর লাগছে, তাই না? চিকেনের পুরটা একদমই রেডি। চিকেনের পুরটা এখানে ঠান্ডা হতে থাকলো। আর এদিকে আমি স্ন্যাক্সের বাইরের আবরণটা তৈরি করে নেব। তার জন্য দেখো নিয়েছি 2 কাপ ময়দা, আর দিচ্ছি হাফ চামচা লবণ, 2 টেবিল স্পুন মতো চিনি, আর দিচ্ছি 2 টিস্পুন মতো ইস্ট। সব উপকরণগুলো ময়দার সঙ্গে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখানে দেখো 1 কাপ মতো আমি গরম লিকুইড দুধ নিয়েছি। একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু খুব শক্তও হবে না, আবার খুব নরমও হবে না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ঠিক এইরকম আমি ডোটা তৈরি করে নেব। ডোটা একটু সময় নিয়ে মেখে নিতে হবে বন্ধুরা। ডোটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে একদম একটা মসৃণ ডো হয়ে গেছে। এবার ডো থেকে লেচিগুলো কেটে নেব। লেচিগুলো দেখো আমি ঠিক 3 ভাগে ভাগ করে নিচ্ছি। আমি একটা চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। এবার লেচিগুলো খুব ভালোভাবে হাতের তলার সাহায্যে আমি একদমই মসৃণ করে গোল করে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার এই ডোটা কতটা সফট হয়েছে, কতটা মসৃণ হয়েছে, তাই না? এবার আমি এই ডোটা কিন্তু ছোট ছোট করে রুটিগুলো তৈরি করে নেবো। খুব বড়ও করব না, আবার খুব ছোটও করব না। আর এই যে রুটিগুলো তৈরি করব আজকে কিন্তু আমি কোনো ময়দা বা আটা দিয়ে কিন্তু আমি বেলবো না। এখানে দেখো আমি নিয়েছি সাদা তিল। এই সাদা তিল দিয়ে কিন্তু আমি বেলে নেব। আর তোমরা ভাববে হয়তো আটা না দিলে বা ময়দা না দিলে কি করে বেলা হয়। দেখো ঠিক এরকমভাবেই যখনই একটু সামান্য লেগে যাবে তখন কিন্তু আমি অল্প অল্প করে তিল দিয়ে দেবো। আর কিন্তু দেখো কত সহজে তিলটাও লেগে যাচ্ছে, আর অথচ নিচেও বসে যাচ্ছে না। কত সুন্দর হয়েছে না? দেখো খুব বড়ও করিনি, খুব ছোটও করিনি, ঠিক এরকম সাইজের। এবার একটা চাকুর সাহায্যে আমি কিন্তু এটাকে 4 পিস করে নিচ্ছি, মানে এই রুটিটাকে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত সহজে একটা রেসিপি তৈরি করা যাচ্ছে। তোমরা আমার আজকের এই রেসিপিটি না দেখলে বিশ্বাসই করবে না। দেখো সবগুলো আমার বেলে কেটে নেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো আমি কিন্তু তেলটা আগে থেকে গরম করতে দিয়েছিলাম। তেলটা কিন্তু আমি খুব হাই ফ্লেমে দিইনি, একদমই মিডিয়াম ফ্লেমে রেখেছি। আর প্রত্যেকটা ব্রেড এত সহজে ফুলবে, তোমরা দেখতে থাকো বন্ধুরা যে কত সহজে প্রত্যেকটা ব্রেড কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে। দেখো একদম ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে, একদমই বেলুনের মতো ফুলে যাচ্ছে, তাই না বন্ধুরা? কি সুন্দর লাগছে দেখতে।
প্রত্যেকটা ব্রেড কত সুন্দরভাবে ফুলে গেছে না, দেখতে কি সুন্দর লাগছে। আর দেখো কালারটাও চলে এসেছে। এবার আমি সব ব্রেডগুলোকে উল্টে দিচ্ছি। কালারটা দেখো বন্ধুরা কি সুন্দর কালার এসেছে, তাই না? আর তিলটা দেওয়ার জন্য আরও বেশি ভালো লাগছে। কি সুন্দর লাগছে না তিল দেওয়ার জন্য, কি একটা নতুন ধরনের লাগছে, দারুণ লাগছে বন্ধুরা। আর এই ব্রেডগুলো চায়ের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। কোনো কিছু দেওয়ার, কোনো চিকেনের পুরের কোনো কিছুর প্রয়োজন নেই। এই ব্রেডগুলো কিন্তু চায়ের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা। আমার কিন্তু প্রত্যেকটা ব্রেড খুব ভালোভাবে ছেঁকে নেওয়া হয়ে গেছে। আর দেখো বন্ধুরা কতটা সুন্দর কালার, দেখো কি ভালোই না লাগছে বলো। আর তিল দেওয়ার জন্য তো আরও সুন্দর লাগছে, আর কতটা ফুলে আছে, তাই না? এবার আমি একটা চাকুর সাহায্যে ঠিক এরকম করে দেখো মাঝখানটা কিন্তু কেটে দিচ্ছি। ব্রেডটা দেখো বন্ধুরা কতটা ফুলে, ভেতরটা দেখো কি সুন্দর হয়েছে না, একদমই পুরো ফাঁকা ভেতরটা। এই ভেতরটাতে কিন্তু আমি চিকেনের পুরটা দিয়ে দেবো। দেখো চিকেনের পুরটা ঠান্ডা হয়ে গেছে, এবার এর ভেতরে আমি চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। আর এই স্ন্যাক্সটা খেতে বন্ধুরা যে কতটা সুস্বাদু হয়েছিল, কতটা ভালো লেগেছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ঠিক ততটাই সুস্বাদু। এবার আমি দিয়ে দিচ্ছি একটা ধনেপাতা। এখানে আমার কাছে কোনো লেটুস পাতা ছিল না, তার জন্য ভাবলাম ধনেপাতা দিয়ে দিই। ধনেপাতা খেতেও ভালো লাগবে, তারপর আবার দেখতেও ভালো লাগবে। শুধুমাত্র গার্নিশের জন্য দিয়েছি, তার কারণ লেটুস পাতা যদি থাকতো আমি অবশ্যই দিতাম। লেটুস পাতা আমার কাছে নেই, তার জন্য আমি ধনেপাতার এখানে ব্যবহার করেছি। আর সবথেকে বড় কথা, যদি এত সুন্দর করে সাজিয়ে দেওয়া যায় তাহলে বাচ্চারা কিন্তু ভীষণ আনন্দ হয়। আর আমার বাড়ির বাচ্চারা কিন্তু ভীষণ আনন্দ হয়েছিল বন্ধুরা। দেখে দেখো বুঝতেই পারা যাচ্ছে না যে এই রেসিপিটি আমি আজকে বাড়িতেই তৈরি করেছি। স্ন্যাক্সগুলো দেখো দেখতে কি সুন্দর হয়েছে, তাই না? দারুণ সুন্দর লাগছে দেখতে। আর খেতেও যে কতটা সুস্বাদু হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না। স্ন্যাক্সটা দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, তাই না? এই চিকেন স্ন্যাক্সটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও ঠিক ততটাই সুস্বাদু হয়েছে বন্ধুরা।